তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে আটকাবো না। আমার কি হবে? তুমি আমারে ক্ষমা করে দাও আশা। ছোট্ট সুখের একটা সংসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়া আমি তোমার সুন্দর জীবনটারে নষ্ট করে দিছি। আমি তোমার হতভাগ্য স্বামী যে তোমার ভালোবাসা দেওয়ার পরিবর্তে শুধু অপমান আর অসম্মান উপহার দিছি। আমি পরিবারের লোকদের সারপ্রাইজ দিতে আইসা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি জানতাম এতদিন আমি তাদের প্রিয়জন, কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই আমি তাদের শুধুই প্রয়োজন। আমি তাদের টাকার মেশিন। আমার প্রতি তাদের কোনো মমতা নাই। তাদের শুধু টাকা দরকার, তারা শুধু আমার কাছে টাকাটাই চাইলো। আমি তো তোমার কাছে টাকা চাই নাই, আমি তোমাকে চাইছি। আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা চাইছি। তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন নিশ্চিন্তে যাতে পার হয়ে যায় সেটা চাইছি। সবার কাছে তুমি প্রয়োজন হলো, আমার কাছে তুমি প্রিয়জন। তুমি আমাকে পারবে না একটা ছোট্ট সংসার দিতে? 5টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার অপেক্ষার কি কোনো মূল্য নেই তোমার কাছে? কিভাবে মূল্য থাকবে বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না। তুমি ভালোবাসো শুধু তোমার পরিবারের মানুষজনকে। যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে এরকম করতে না কোনোদিন। যদি তুমি আমাকে ভালো নাই বাসো তাহলে এখানে বসে আসছো কেন? চলে যাও। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমার অনেক ভালোবাসি আশা, অনেক ভালোবাসি। আমি তোমার রেখে কোথাও যাইতে চাই না। আমি তোমার নিয়ে ছোট্ট সুখের একটা সংসার করব। মা, মিয়া ভাই, গতকালকের ঘটনাটার জন্য আমি লজ্জিত। আমি রাগের মাথায় তোমাদের সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। আমি খুব অনুতপ্ত। মিয়া ভাই, তুমি আমার মাফ করে দাও। নিজের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। অনুতপ্ত হইতেছ, কিন্তু তুমি যেটা করছো এটা ভুল না, অন্যায়। তুমি তোমার শাশুড়ি আর বউয়ের কথায় বাড়ির মুরব্বীদের সাথে যে বেয়াদবি করছো সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু তারপরেও তুমি আমার কলিজার টুকরা ছোট ভাই, তোমারে তো ক্ষমা না করে পারা যায় না। গাছের গোড়া কাইটা আগায় পানি ঢাললে কোনো লাভ নাই। এই কথা তোমার বউ আর তোমার আগেই মাথা রাখা উচিত ছিল। আম্মা, ভাইজান, আমরা না বুঝে অন্যায় করে ফেলছি। আমাদের ক্ষমা করে দেন। তোমরা আমার সন্তান, যত অন্যায় করো না কেন, ক্ষমা না করে তার পারবো না। তবে এমন ভুল যেন আর কোনোদিন না হয় বাপ। জি আম্মা, এমন ভুল আর হবে না। একটা কথা শোনো, দেখো তুমি বা তোমার মা যে সমস্ত কুপরামর্শ দেয় সুজনের কানে, সেগুলাতে অনেক আগে একটু চিন্তা করে দেখো যে সুজনরে কিন্তু বিদেশে পাঠানো হয়েছে আমাদের টাকায়, তোমাদের ফ্যামিলির টাকায় না, তোমার মায়ের টাকায় না। সুজনের উপর প্রথম অধিকার আমাদের পরিবারের, তোমার মায়ের তো নাই। তোরা যার যা খুশি বল, আমি শুধু আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমার পোলারে আল্লাহ সুমতি দিছে। পোলায় আর বাড়ি ছেড়ে যাইব না। যত কষ্টই আমার হোক না কেন, আমার মা খুশি, আমার পৃথিবী খুশি। আমরা কি আর কয়টা দিন থাকবো না বাড়িতে চলে যাবো? পোলাও মাংস বিরিয়ানি না খাইয়া তো আমি বাড়ি যাবো। আমার দুই পোলা সুমনে আর সুজনে বাজার করে আনবো, আমরা মজা করে রাইন দেখাম। বেয়াদবি নিয়েন না আম্মা, আমি কিন্তু আম্মা রান্না বান্না করতে পারবো না। আমার গরম লাগে, গরম বেশি। আজকে রান্না বান্না আমি করব। দেখো, আমরা যারা প্রবাসী থাকি আমরা তো নিজেরাই রান্না করে খাই। আমার হাতে রান্না খাই দেখো কেমন লাগে।